আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার ছোট বারান্দা বাগানের কাঁচা পেঁপে দিয়ে মায়ের হাতে শিং মাছের অসাধারণ রেসিপি। যদিও ছোট বারান্দা বাগানে তেমন একটা ফল ধরে না, তবে যতটুকু ধরে সেটা দেখেই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পেঁপে গাছে সুন্দর একটা পেঁপে এসেছে। আর এই পেঁপেটাকে ধীরে ধীরে বাড়তে দেখা সত্যি একটা আনন্দের বিষয় ছিল। আর যেহেতু আজকে পেঁপেটা নামিয়ে নিচ্ছি গাছ থেকে, ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আমার সাথে সাথে আমার বন্ধুরাও যাতে উপভোগ করতে পারে, তাই আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে ফেললাম। আর নিজের হাতে গাছ থেকে কাঁচা পেঁপে নামানো সত্যি অসাধারণ ছিল বন্ধুরা, যেহেতু শহর এলাকা আরও বিশেষ করে। আর মা আজকে এই কাঁচা পেঁপে দিয়ে রান্না করছে শিং মাছের অসাধারণ রেসিপিটা খেতে সত্যিই বন্ধুরা দুর্দান্ত হয়, তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। আর মা এখানে অলরেডি সব কিছু রেডি করে নিয়েছে। আর মা এখানে চুলা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে। আর এখন সয়াবিন তেলটা অ্যাড করে দিচ্ছে। আর তেলটা গরম হয়ে গেছে। এখন মা একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল, কারণ যেহেতু পাতলা ঝোল রান্না করবে শিং মাছের, তাই। আর পেঁয়াজটা এখন ভালো করে নেড়ে চেড়ে মা লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে। এখন মা মরিচ হলুদের গুঁড়া, সামান্য পানি আর এখানে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে বন্ধুরা তোমরা মরিচ হলুদের গুঁড়া আর পানিটা দিয়ে নেবে, এখানে স্কিপ হয়ে গেছে। আর মা সাথে দিয়ে দিচ্ছে হলো জিরা বাটা, কারণ যেহেতু পেঁপের তরকারি রান্না করছে, এটা শিং মাছ দিয়ে রান্না করলে জিরা বাটার আদা রসুন বাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আর মা সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখন শিং মাছগুলো মশলাটাতে দিয়ে দিল। এখন ভালো করে নেড়ে চেড়ে মা মাছগুলো কষিয়ে নিচ্ছে। আর মাছগুলো অলরেডি এখানে কষানো হয়ে গেছে। মা মাছগুলো নামিয়ে নিচ্ছে। আর কষানো মশলাটাতে এখন মা কাঁচা পেঁপেগুলো দিয়ে দিচ্ছে। আর কাঁচা পেঁপেগুলো ভালো করে এখন নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে। আর পেঁপেটা যাতে সুন্দর মতো গলে যায়, তাই মা অল্প একটু পানি দিয়ে দিল। আর আবারও ভালো করে এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে, যাতে পেঁপেটা সুন্দর মতো গলে যায়। যদিও গলতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ গাছের পেঁপে। আর ঢাকনাটা তুলে নিল বন্ধুরা। এখন কষানো মশলাটাতে কাঁচামরিচগুলো দিয়ে দিল, দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। যেহেতু মা এখানে জিরা বাটা আর আদা বাটা দিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এখন মা পানি দিয়ে দিল, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন আগে থেকে কষানো মা শিং মাছগুলো ছেড়ে দিচ্ছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে বলক চলে আসছে। আর এখন মা উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে, যেহেতু মাছের রেসিপিটাতে একটু ধনিয়া পাতা দিলে এতে দারুণ ফ্লেভার আসে আর খেতে জাস্ট দুর্দান্ত হয়। আশা করি আমার সকল বন্ধুদের কাছে কাঁচা পেঁপের দিয়ে শিং মাছের এই পাতলা ঝোল রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।